আসসালামু আলাইকুম। আরবি ভাষা শিক্ষা কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে আরবিতে পুলিশের সাথে কথা বলতে হয়। ধরুন আপনি কোথাও গিয়েছেন, তখন অচেনা জায়গায় গিয়েছেন, তখন পুলিশে আপনাকে দেখে আপনাকে ডাকতেছে। তো সেই ক্ষেত্রে আপনি পুলিশের সাথে কিভাবে কথা বলবেন, আজকের এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে সেই ভাষাটুকু আপনি শিখতে পারবেন। কিভাবে পুলিশের সাথে আরবিতে কথা বলবেন, চলুন শুরু করা যাক। তো আপনি ধরুন আপনি কোথায় গিয়েছেন, তখন পুলিশে আপনাকে ডাকতেছে, আহমেদ তাড়াতাড়ি এখানে আসো, আহমেদ তাড়াতাড়ি এখানে আসো। তো পুলিশ আরবিতে বলবে আহমেদ তাল হিনা সুরা সুরা। আরবিতে আহমেদ তাল হিনা সুরা সুরা। পুলিশে আপনাকে ডাকতেছে আহমেদ তাল হিনা সুরা সুরা, অর্থ হচ্ছে আহমেদ তাড়াতাড়ি এখানে আসো। তো এখানে আহমেদ অর্থ আহমেদ। সৌদিরা বা পুলিশে মানে আরব কান্ট্রির লোকে সবসময় মানুষের নাম না জানলে আহমেদ বলে ডাকে। তো এখানে আহমেদ অর্থ আহমেদ, তাল অর্থ আসো, তাল অর্থ আসা বা আসো, হিনা অর্থ এখানে, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। আহমেদ তাল হিনা সুরা সুরা, আহমেদ তাড়াতাড়ি এখানে আসো। তো পুলিশে ডাকার পরে আপনি যখন পুলিশের কাছে এসেছেন, তখন পুলিশ আবার আপনাকে বলতেছে তুমি কোথায় কাজ করো, তুমি কোথায় কাজ করো। তো পুলিশ তো আর বাংলায় বলবে না, পুলিশ বলবে আরবিতে। তো আরবিতে কিভাবে বলবে? ওয়েন শগল ইনতা, ওয়েন শগল ইনতা অর্থ তুমি কোথায় কাজ করো। পুলিশে বলতেছে ওয়েন শগল ইনতা অর্থ তুমি কোথায় কাজ করো। এখানে ওয়েন অর্থ কোথায়, শগল অর্থ কাজ, শগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। পুলিশে বলতেছে ওয়েন শগল ইনতা, তুমি কোথায় কাজ করো। এখন আপনি প্রতি উত্তরে উত্তর দিবেন কি, তো সেটা এখন আমরা শিখব। তো আমি বাংলাতে প্রথম বলি, তারপর আরবিতে বলি। আমি রোশন কোম্পানিতে কাজ করি। আপনি বলবেন আমি রোশন কোম্পানিতে কাজ করি, তো এটা বলবেন আরবিতে। তো আরবিতে কিভাবে বলবেন? তো দেখেন নিচে লেখা আছে আনা শগল শরিকা রোশন, আনা শগল শরিকা রোশন। এর বাংলা অর্থ হচ্ছে আমি রোশন কোম্পানিতে কাজ করি। এখানে আনা অর্থ আমি, শগল অর্থ কাজ, শরিকা অর্থ কোম্পানি, রোশন অর্থ রোশন এর পরিবর্তে আপনি যে কোনো কোম্পানির নাম ইউজ করতে পারেন। আপনার যে কোম্পানির নাম থাকবে ওইটা আপনি ইউজ করবেন। তাহলে আমরা শিখলাম আনা শগল শরিকা রোশন, আমি রোশন কোম্পানিতে কাজ করি। এখন পুলিশ আপনাকে বলতেছে এখানে কেন এসেছো, এখানে কেন এসেছে। তো পুলিশ বলবে আরবিতে। আরবিতে কিভাবে বলবে, তো সেটা আমরা এখন শিখবো। পুলিশে আরবিতে বলতেছে লেশ ইজি হেনা, লেশ ইজি হেনা। এর বাংলা অর্থ হচ্ছে এখানে কেন এসেছো। এখানে লেশ অর্থ কেন, ইজি অর্থ এসেছো বা আসছো, হেনা অর্থ এখানে। লেশ ইজি হেনা, এখানে কেন এসেছো। তো এখন প্রতি উত্তরে আপনাকে বলতে হবে এখানে আমার বন্ধু আছে। তো আপনি বাংলাতে বলবেন না, আপনি বলবেন সোজা আরবিতে। আরবিতে কিভাবে বলবেন? আরবিতে বলবেন হিনাফি সাদিক মাল আনা, হিনাফি সাদিক মাল আনা। এর বাংলা অর্থ হচ্ছে এখানে আমার বন্ধু আছে। এখানে হেনা অর্থ এখানে, ফি অর্থ আছে, সাদিক অর্থ বন্ধু, মাল আনা অর্থ আমার। হিনাফি সাদিক মাল আনা, এখানে আমার বন্ধু আছে। এবার পুলিশ আপনাকে বলতেছে তোমার আইডি কার্ড আছে। পুলিশ আরবিতে বলবে ইনতাফি বতাগা, ইনতাফি বতাগা। পুলিশ বলতেছে ইনতাফি বতাগা অর্থ তোমার আইডি কার্ড আছে। তো এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, বতাকা অর্থ আইডি কার্ড। যেমন আইডি কার্ড বলতে কোনটা, যেমন আমরা বাংলাদেশে ইউজ করি স্মার্ট কার্ড বা এনআইডি কার্ড। এই দেশে আপনি আসার পরে আপনাকে একটা আকামা কার্ড দেওয়া হয়। তো এই আকামা কার্ডটার কথাই জিজ্ঞেস করতেছে পুলিশে, ইনতাফি বতাকা অর্থ হচ্ছে তোমার আইডি কার্ড আছে। এবার আপনি প্রতি উত্তরে বলবেন হ্যাঁ আমার আইডি কার্ড আছে। আপনার কাছে যদি আকামা কার্ড থাকে তাহলে আপনি বলবেন হ্যাঁ আমার আইডি কার্ড আছে। তো আপনি বলতে হবে আপনাকে আরবিতে। তো আরবিতে কিভাবে বলবেন? আরবিতে দেখেন আমি নিচে দিয়ে দিছি আইওয়া আনাফি বতাগা, আইওয়া আনাফি বতাগা অর্থ হ্যাঁ আমার আইডি কার্ড আছে। এখানে আইওয়া অর্থ হ্যাঁ। তো এই আইওয়ার ক্ষেত্রে আরবিতে আরেকটা শব্দ আছে নাআম, নাআম অর্থ হ্যাঁ, আইওয়া অর্থ হ্যাঁ, যেটা আপনারা যখন ইউজ করতে পারেন। আনা অর্থ আমার, ফি অর্থ আছে, বতাকা অর্থ আইডি কার্ড। আইওয়া আনাফি বতাকা, হ্যাঁ আমার আইডি কার্ড আছে। এবার পুলিশে আপনাকে বলতেছে ঠিক আছে তোমার আইডি কার্ড দাও। পুলিশে আরবিতে বলতেছে জেন,
জি বিনতা বতাগা। পুলিশে বলতেছে জেন জি বিনতা বতাগা, অর্থ ঠিক আছে তোমার আইডি কার্ড দাও। এখানে জেন অর্থ ভালো, জেন অর্থ ভালো বা আপনি ঠিক আছেও বলতে পারেন। তারপরে বলতেছে জীব, জীব অর্থ দাও। ইনতা অর্থ তুমি বা তোমার। বতাগা অর্থ আইডি কার্ড। জেন জীব ইনতা বতাগা, ঠিক আছে তোমার আইডি কার্ড দাও। পুলিশে আবার বলতেছে ঠিক করে কথা বলো, তোমার নাম কি? ঠিক করে কথা বলো, তোমার নাম কি? তো আরবিতে বলতেছে কালাম সিদা সিসমে ইনতা, কালাম সিদা সিসমে ইনতা। এখানে কালাম অর্থ কথা বলা, কালাম অর্থ কথা বলা। সিদা অর্থ সুজা, সিদা অর্থ সুজা। সিসমে ইনতা অর্থ তোমার নাম, সিসমে ইনতা তোমার নাম। কালাম সিদা সিসমে ইনতা অর্থ হচ্ছে ঠিক করে কথা বলো, তোমার নাম কি? সিসমে ইনতা অর্থ তোমার নাম কি? কালাম সিদা অর্থ ঠিক করে কথা বলো। কালাম সিদা সিসমে ইনতা, ঠিক করে কথা বলো, তোমার নাম কি? এইবার আপনি উত্তরে বলবেন আমার নাম জহির, অর্থাৎ আপনার নামটা আপনি ইউজ করবেন। আমি এখানে একটি নাম ইউজ করছি, আমার নাম জহির। তো এটা আরবিতে বলতে হবে। আপনি আরবিতে কিভাবে বলবেন? আরবিতে বলবেন আনা ইসমু জহির, আনা ইসমু জহির অর্থ আমার নাম জহির। এখানে আনা অর্থ আমার, ইসমু অর্থ নাম, জহির অর্থ জহির। এখানে আপনার নামটা আপনি বসাই দিবেন। আনা ইসমু জহির, আমার নাম জহির। এবার পুলিশ আপনাকে বলতেছে তোমার বসের ফোন নাম্বার দাও, তোমার বসের ফোন নাম্বার দাও। তো এটা আরবিতে বলতেছে বস বলতে আপনার কফিল, যিনি আপনার কফিল বা মালিক হবে তার নাম্বার চাইছে। তো আরবিতে বলতেছে জিব রকম টেলিফোন মুদির মালিনতা, জিব রকম টেলিফোন মুদির মালিনতা অর্থ তোমার বসের ফোন নাম্বার দাও। এখানে জিব অর্থ দেওয়া বা দাও, রকম অর্থ নাম্বার, টেলিফোন অর্থ মোবাইল নাম্বার বা বাসাবাড়ির যে টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার, মুদির অর্থ বস বা ম্যানেজার, মাল ইনতা অর্থ, মাল ইনতা অর্থ তোমার, মাল ইনতা অর্থ ইনতা মানে তোমার। জিব রকম টেলিফোন মুদির মাল ইনতা, তোমার বসের ফোন নাম্বার দাও। এবার আপনি বলবেন আপনি বলতেছেন সমস্যা নেই নাম্বার নিন, সমস্যা নেই নাম্বার নিন। আপনার কাছে যদি আপনার মালিকের নম্বর থাকে তাহলে আপনি এইভাবে বলবেন সমস্যা নেই নাম্বার নিন। তো এটা আরবিতে বলবেন কিভাবে? আরবিতে বলবেন মাফি মুশকিল শিল রাকাম, মাফি মুশকিল শিল রাকাম। এখানে মাফি অর্থ নেই বা নেই, মুশকিল অর্থ সমস্যা, শিল অর্থ নিন, রকম অর্থ নাম্বার। মাফি মুশকিল শিল রকম, সমস্যা নেই নাম্বার নিন। এইবার পুলিশ ওই নাম্বারটা আপনার থেকে নিয়ে আপনার মালিককে কল দিবে, আপনার যে কফিল বা মালিক যিনি আছেন তার কাছে ফোন দিবে। তো প্রথমে ফোন দিয়ে কিভাবে কথা বলতেছে দেখুন। বলতেছে পুলিশ বলতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন, আসসালামু আলাইকুম কেমন আছেন। তো আরবিতে কিভাবে বলবে? আরবিতে বলবে আসসালামু আলাইকুম কেফাল, আসসালামু আলাইকুম কেফাল অর্থ আসসালামু আলাইকুম কেমন আছেন। এখানে আসসালামু আলাইকুম অর্থ আসসালামু আলাইকুম, কেফল হাল অর্থ কেমন আছেন, কেফ মানে কেমন, হাল অর্থ আছেন। আসসালামু আলাইকুম কেফল হাল অর্থ আসসালামু আলাইকুম কেমন আছেন। এইবার আপনার মালিক বলতেছে প্রতি উত্তরে আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আপনি কে? আপনার মালিক বলতেছে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আপনি কে? তো এটা আরবিতে বলতেছে আলহামদুলিল্লাহ জেন লেকিন মিন ইনতা। এখানে আলহামদুলিল্লাহ অর্থ আলহামদুলিল্লাহ, জেন অর্থ ভালো, লেকিন অর্থ কিন্তু, মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি বা আপনি। আলহামদুলিল্লাহ জেন লেকিন মিন ইনতা, আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আপনি কে? এইবার পুলিশ বলতেছে আমি পুলিশ, পুলিশ বলতেছে যে তার পরিচয় দিচ্ছে আমি পুলিশ। তো আরবিতে কিভাবে বলতেছে আনা শ্রোতা, আনা শ্রোতা অর্থ আমি পুলিশ। এখানে আনা অর্থ আমি, শ্রোতা অর্থ পুলিশ, শ্রোতা অর্থ পুলিশ। সবসময় মনে রাখবেন পুলিশকে আরবি ভাষায় বলে শ্রোতা। আনা শ্রোতা, আমি পুলিশ। এইবার আপনার মালিক বলতেছে কি সমস্যা, মালিক বলতেছে কি সমস্যা। মালিক আরবিতে বলতেছে শুনু মুশকিলা, শুনু মুশকিলা অর্থ কি সমস্যা। এখানে শুনু অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, শুনু মুশকিলা কি সমস্যা।
এইবার পুলিশ বলতেছে আমি একজন লোক ধরেছি। পুলিশ আপনার মালিককে বলতেছে আমি একজন লোক ধরেছি। পুলিশ আরবিতে বলতেছে আনা ইসমিক অহেদ নফর, আনা ইসমিক অহেদ নফর, অর্থ হচ্ছে আমি একজন লোক ধরেছি। এখানে আনা অর্থ আমি, ইসমিক অর্থ ধরেছি, ওয়াহেদ নফর অর্থ একজন লোক, ওয়াহেদ অর্থ এক, নফর অর্থ লোক। আনা ইসমিক ওয়াহেদ নফর, আমি একজন লোক ধরেছি। পুলিশ বলতেছে তার নাম জহির। পুলিশ বলতেছে আমি একজন লোক ধরেছি, তার নাম জহির। তো পুলিশ আরবিতে বলতেছে হুয়া ইসমে জহির, হুয়া ইসমে জহির অর্থ তার নাম জহির। এখানে হুয়া অর্থ তার, ইসমেক অর্থ নাম, জহির অর্থ জহির। হুয়া ইসমে জহির, তার নাম জহির। পুলিশ আবার বলতেছে সে কি আপনার কাজের লোক? পুলিশ আরবিতে বলতেছে হাদা নফর শগল মাল ইনতা। এখানে হাদা অর্থ সে বা এই, নফর অর্থ লোক, শগল অর্থ কাজ, মাল ইনতা অর্থ সে কি আপনার। হাদা নফর শগল মাল ইনতা, সে কি আপনার কাজের লোক। এবার মালিক পুলিশকে বলতেছে হ্যাঁ সে আমার লোক, হ্যাঁ সে আমার লোক। মালিক আরবিতে বলতেছে আইওয়া হুয়া নফর মাল আনা, আইওয়া হুয়া নফর মাল আনা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মালানা অর্থ আমার। আইওয়া হুয়া নফর মাল আনা, হ্যাঁ সে আমার লোক। এবার মালিক আবার বলতেছে সে কি ভুল করেছে? মালিক আরবিতে বলতেছে হুয়া শুনো গলত, হুয়া শুনো গলত অর্থ সে কি ভুল করেছে। এখানে হুয়া অর্থ সে, শুনো অর্থ কি, গলত অর্থ ভুল। হুয়া শুনো গলত, সে কি ভুল করেছে। মালিক আবার বলতেছে তাকে কোন জায়গা থেকে ধরেছেন? তাকে কোন জায়গা থেকে ধরেছেন? মালিক বলতেছে আরবিতে হুয়া ওয়েন মাকান ইসমেক, হুয়া ওয়েন মাকান ইসমেক অর্থ তাকে কোন জায়গা থেকে ধরেছেন। এখানে হুয়া অর্থ তাকে, ওয়েন অর্থ কোথায়, মাকান অর্থ জায়গা, ইসমেক অর্থ ধরেছেন। হুয়া ওয়েন মাকান ইসমেক, তাকে কোন জায়গা থেকে ধরেছেন। এইবার পুলিশ বলতেছে মদিনা থেকে ধরেছি। পুলিশ আরবিতে বলতেছে ইসমেক সেম মদিনা, ইসমেক সেম মদিনা। তো এটার বাংলা অর্থ হচ্ছে মদিনা থেকে ধরেছি। ইসমেক সেম অর্থ ইসমেক সেম অর্থ ধরেছি, মদিনা অর্থ মদিনা, ইসমেক সেম মদিনা, মদিনা থেকে ধরেছি। মালিক এবার আপনার পুলিশকে রিকোয়েস্ট করতেছে সে নতুন আর ওখানে যাবে না, সে নতুন লোক আর ওখানে যাবে না। মালিক আরবিতে বলতেছে হুয়া জেদিদ নফর মাইরো হেনাক। এখানে হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, নফর অর্থ লোক, মাইরো অর্থ যাবে না, হেনাক অর্থ এখানে। হুয়া জেদিদ নফর মাইরো হেনাক, সে নতুন আর ওখানে যাবে না। এইবার পুলিশ আপনাকে বলতেছে ঠিক আছে তাড়াতাড়ি চলে যাও। পুলিশ আপনাকে আরবিতে বলতেছে তাইয়েব রো সুরা সুরা, তাইয়েব রো সুরা সুরা অর্থ ঠিক আছে তাড়াতাড়ি চলে যাও। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, রোহ অর্থ যাও, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। তাইয়েব রো সুরা সুরা, ঠিক আছে তাড়াতাড়ি চলে যাও।